প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মানচিত্র অনুষ্ঠানে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাহেবের সঞ্চালনায় তার অনুষ্ঠানে গেস্ট ছিলেন সালাউদ্দিন শোয়েব। এই অনুষ্ঠানটার ব্যাপক ভিউ হয়েছে। এখানে সালাউদ্দিন শোয়েব সাহেব বেশ কিছু কথা বলেছেন যে নির্বাচন হইলেই ইউনূস সাহেব গ্রেপ্তার হয়ে যাবেন এবং গৃহবন্দী করা হবে, উপদেষ্টাদের গৃহবন্দী করা হবে। নানান চমকপ্রদ বক্তব্য আছেই এখানে। এবং আওয়ামী লীগ সভাপতি অলরেডি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সজীব জয়কে দায়িত্ব দেওয়া হয়ে গেছে। সাধারণ সম্পাদক একজন অলরেডি নির্ধারিত হয়ে গেছেন, নির্বাচিত হন নাই, নির্ধারিত হয়ে গেছেন। হাইব্রিডের বিষয়ে তিনি অনেক কথা বলেছেন। আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না, সেই কথাও তিনি বলেছেন। এখন তিনি যেভাবে বলেছেন মনে হয় যেন তিনি পুরো ঘটনাটি জানেন যে আগামীতে কি হতে যাচ্ছে, কি হচ্ছে। তার আগে একটা কথা বলিনি, ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব সাহেব এর আগে ধরেন আজ থেকে 5-6 মাস 7 মাস 10 মাস আগে কলকাতার বিভিন্ন চ্যানেলের সাথে বক্তৃতা দিতেন, আমি সেগুলো শুনেছি। সেখানে তিনি যত কথা বলেছেন একটা কথাও সত্য হয়নি। ঠিক আছে, উনি বলেছেন ইউনূস সাহেব কালকেই পালিয়ে যাবে, পরশুই পালিয়ে যাবে, পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেছে, প্লেন রেডি হয়ে গেছে, কোন সিটে বসবেন, কয়টার সময় ফ্লাইট, এই ধরনের বহু কথা তিনি বলেছেন। চিৎকার করে বলেছেন, জোর দিয়ে বলেছেন। মানুষ আশ্বস্ত হয়েছে, না মানুষ অবাক হয়েছে তার কথা শুনে, কিন্তু কোনোটাই বাস্তবে প্রতিফলিত হয়নি। ডক্টর ইউনূস সাহেবের রিজিম নিয়ে, ডক্টর ইউনূস সাহেবের কর্মকাণ্ড নিয়ে তিনি অনেক কথা বলেছেন, কোনোটার সত্যতা পাওয়া যায়নি এখন পর্যন্ত। এই অনুষ্ঠানে আওয়ামী লীগ সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনেকে কিছুই জানে না, কিন্তু শোয়েব সাহেব জানেন। তিনি কিভাবে জানেন, কিভাবে বুঝেন? তিনি এই নির্বাচন হবে না সেটাও বলতে চান, আবার হলেও ইউনূস সাহেব গৃহবন্দী হয়ে যাবে। ডক্টর ইউনূসের এখন কেউ নেই, ইউরোপ নেই, আমেরিকা নেই, চীন নেই, ভারত নেই, বহু কথা তিনি বলেছেন। এটার সত্যতা কতটুকু? পান্না সাহেবও ইন্টারভিউ নিয়েছেন, পান্না সাহেব এগুলো জানতে চেয়েছেন, ঠিক আছে, তার কোনো বক্তব্য ছিল না। শোয়েব সাহেব সবকিছু বলে গেছেন এবং নির্বাচন নিয়ে তিনি অনেক চমকপ্রদ বক্তব্য দিয়েছেন। এখন জাতি হিসেবে আমাদের দেখার বিষয় যে আসলে শোয়েব সাহেব যে কথাগুলো বলেছেন অতীতের কোনোটাই সত্য হয়নি, কোনোটাই বাস্তবের সাথে কোনো মিল নেই। আগামীগুলো এগুলো হয় কিনা দেখার বিষয়। নির্বাচন 12 তারিখে, ইউনূস সাহেব গৃহবন্দী হন কিনা সেটি আমরা দেখতে চাই। আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কি দায়িত্ব ছেড়ে দিয়েছেন কিনা দলের কারো কাছ থেকে শুনতে চাই, মুখপাত্র থেকে শুনতে চাই। জয় সাহেবকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কি দায়িত্ব গ্রহণ করেছেন কিনা, আর দলের সাধারণ সম্পাদক নির্ধারিত হয়ে গেছেন কিনা সেটিও আগামীতে প্রমাণ হবে। আগামীতে আমরা দেখতে পাবো খুব স্বল্প সময়ের মধ্যে। এবং শোয়েব সাহেব কি করে বললেন আগামীতে আওয়ামী লীগ আর আসতে পারবে না, এটাও কিভাবে তিনি তার কথা বলতে পারতেন যে হ্যাঁ আওয়ামী লীগকে চেষ্টা করতে হবে, আওয়ামী লীগ দল ঘুষাতে হবে, আসতে হবে, দায়িত্ব নিতে হবে, কিন্তু উনি কনফিডেন্টলি বলে দিলেন যে আওয়ামী লীগ আর দায়িত্বে বা ক্ষমতায় বা রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই তার বক্তব্য শুনেছেন, অনেকেই হতাশ হয়েছেন, অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই আবার বলেছেন তিনি কোত্থেকে এগুলো কিভাবে বলেন, এগুলো গুজব কিনা, অতীতে তিনি যা বলেছেন সব তো গুজব হিসেবে প্রমাণিত হয়েছে, এগুলো হয়তো গুজব। যাই হোক, আমি এই কথাটি বলতে বাধ্য হচ্ছি। ভিডিওটি পুরোটা আমি দেখেছি, আমাদের মঞ্জুরুল আলম পান্না ভাই উপস্থাপনায় ছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করেছেন, নানান বিষয় জানতে চেয়েছেন এবং সালাউদ্দিন শোয়েব সাহেব বেশ চমকপ্রদ বক্তব্য দিয়েছেন, যে কারণে প্রচুর ভিউ এবং সম্পূর্ণ নতুন কথা তিনি বলেছেন, অবাক করা কথা বলেছেন, সেই জন্য ভিউ হয়েছে। এবং দর্শক বা দেশবাসী মন প্রাণ দিয়ে শুনেছে কি বলছে, কি হচ্ছে, ইউনূস গৃহবন্দী হয়ে যাচ্ছে। হেডলাইনে আছে আওয়ামী লীগের নেপথ্যে কি হচ্ছে, ভিতরে কি হচ্ছে, ইউনূস গৃহবন্দী হতে যাচ্ছেন। বেশ অ্যাট্রাকটিভ হেডলাইন এবং তার বক্তব্য কিন্তু বেশ চৌকস, চমকপ্রদ, অবাক করার মতো। এখন আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো সালাউদ্দিন শোয়েব সাহেবের বক্তব্য আসলে সত্য প্রমাণিত হয় কি না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হবেন না। শোয়েব সাহেব এরকম বলেন, অতীতেও বলেছেন, এখনো বলছেন, আগামীতেও বলবেন। ঠিক আছে, ধন্যবাদ।